আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এশারের নামাজ এবং ফজরের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ যে নিয়মে আদায় করলে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবেন। আজকে আপনাকে ঠিক সেই নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 260 নম্বরের হাদিসটি। এই হাদিসে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো সে অর্ধরাত জেগে ইবাদত করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করলো সে আরো অর্ধরাত জেগে ইবাদত করার সওয়াব লাভ করলো। অর্থাৎ পূর্ণ রাত্রি জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবেন। যদি কেউ এর বাহিরেও রাত জেগে ইবাদত করে, যতটুকু ইবাদত করবে সেই সওয়াবটা সে এক্সট্রা পাবে। কিন্তু এই ফজর এবং এশারের নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ভিন্ন একটা সওয়াব দান করবেন। অর্থাৎ পুরা রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করবেন। এখন মহিলাদের জন্য কি করণীয়? মহিলাদের জন্য করণীয় হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ, আজান হওয়ার কিছুক্ষণ পরেই মহিলারা নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজটাকে পড়ে নেবে। মহিলাদের বিষয়ে যেটা হয় সেটা খুব বেশি হেলা খেলা হয়। আজানের পরে তারা গোসল করতে যায়, তারপরে আসর আর জোহর একসাথে মিলিয়ে মোটামুটি পড়ে ফেলার মতো একটা প্রবণতা তাদের ভিতরে আছে। এই জিনিসটা যেন না হয়। অর্থাৎ আউয়াল ওয়াক্তে নামাজ, আজান হয়ে গেছে বাস কিছুক্ষণের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাওয়া। আপনি যদি এই নিয়মে নামাজ পড়েন, ফজর এবং এশারের নামাজ আপনি যদি জামাত ছাড়া ঘরে পড়েন, আপনি তো জামাতে পড়ার সুযোগ নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যেও এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করে পুরা রাত জেগে ইবাদত করার সওয়াব লাভ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।